এই পর্যন্ত এখন আর এরপর থেকে না, এখন পর্যন্ত আর কোনো হুমকি দেওয়া হয়নি। আমাকে যতটুকু জানানো হয়েছে যে একটা সমঝোতার মধ্যে আসা হবে। আর আপনারা কেউ একজন বলছিলেন যে আমি মামলা করব কিনা, আমার মনে হয় না, কারণ হচ্ছে আমি তো যুদ্ধ করতে নামিনি, আই ওয়ান্ট জাস্টিস। আর তারা যেহেতু অলরেডি আমার সাথে কথা বলছে অ্যান্ড আই এম ওয়েটিং ফর দেয়ার রেসপন্স যে কি হয়, ওইটার উপর সব কিছু ডিপেন্ড করে। আপনি বলছেন যে সমঝোতার কথা বলছেন, মানে সমঝোতার কথা কি কি ইন্ডিকেট করেছে? সমঝোতা বলতে কি কি ইন্ডিকেট করেছে দেখেন, আমি তো টাকা পয়সা বা অন্য কিছু সমঝোতা ওইটা চাই না, তাইলে তো ওইটা সেকেন্ডে হয়ে যেত। ওইটা এখনো কিছু বলেনি, বললে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ওইটা তার টাইম নিয়েছে 2 দিনের মতো। আপু একটা জিনিস বলবেন, আপনার সাথে যখন তার সাথে মোবাইলে যোগাযোগ হয় আপনি থাকতেন কোথায়? আমি বসুন্ধরাতেই থাকতাম তখন ওই সময়টা আপনি হ্যাঁ, আমি বসুন্ধরাতেই ছিলাম, যা প্রায় 5 বছরের মতো আমি বসুন্ধরাতেই থাকি। আপনার দেশের বাড়ি ভোলাতে? হ্যাঁ, ঢাকাতে অনেক দিন ধরে আছে, অনেক বছর ধরে, কজ রাজুক থেকে আমার এসএসসি এসএসসি কোম্পানি। আপনি একটা জিনিস বলবেন যে আসলে তাদের পক্ষ থেকে এই আপনাদের সাথে সম্পর্ক, তার পক্ষ থেকে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা? আপনাকে অনেক সময় গাড়ি দেওয়া হয়, ফ্ল্যাট দেওয়া হয়। না না, এটা আপনার না, এরকম কোনো অ্যাসেট আমাকে দেওয়া হয়নি। এরকম কোনো অ্যাসেট আপনারা চাইলে তার সাথেও যোগাযোগ করে দেখতে পারেন। এরকম কোনো অ্যাসেট আমি তার কাছ থেকে এখন পর্যন্ত দাবি করিও নি, সামনে করবও না। করলে অনেক আগেই করতে পারতাম। অনেকেই হয়তো মনে করতেছেন যে সে আমার এক্সপেন্স বিয়ার করতো বা সামথিং। না, আমি আমার কাজ করে খাইতাম ভাই, আমি নর্মাল লাইফ, আমাকে দেখেই বুঝতে পারতেছেন। আপনার কাছে কি কখনো মনে হয়নি যে আপনি যেমন ফ্যামিলি থেকে আসছেন বা তারা যে ফ্যামিলির, সেখান থেকে আপনি তাদেরকে বিট করতে পারবেন কিনা বা তার সাথে আপনি কন্টিনিউ করতে পারবেন? এই প্রশ্নটা আপনার মনে কখনো? আমি তো ওই চিন্তা কখনোই করিনি যে এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন আমার হওয়া লাগবে, আমার মানে মৃত্যুর মুখোমুখি বা এরকম মৃত্যুর হুমকি টাইপের কোনো সিচুয়েশন আমার লাইফে ক্রিয়েট হবে তার মাধ্যমে। আচ্ছা, একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি বললেন যে আপনি শুরুতে একেবারে বুঝতে পারেননি যে তানভীর সাহেবের ফ্যামিলি, তো আপনি কখন গিয়ে বুঝতে পারছেন? বুঝতে পারা না পারার তো কিছু নাই, আমি তো জানি যে এটা কার ফ্যামিলি বা কার ফ্যামিলি না, কিন্তু আমার মাথায় তো ওই জিনিসটা 24/7 তো একটা মেয়ের মাথায় জিনিসটা কাজ করবে না। করবে দোজ হু আর আফটার মানি অর মানে সুগার ড্যাডি হিসেবে তাকে চাবে, তাদের মাথায় কাজ করতে পারে, বাট আমি তো হ্যাঁ। আপনি বিয়ে ছাড়াই প্রেগন্যান্ট, আপনার ফ্যামিলি থেকে এখন কি বলছে, কি চাচ্ছে তারা? আপনার ফ্যামিলি তো বিষয়গুলো জানে। তার সাথে একটু যুক্ত করে সেটা হচ্ছে আপনি কয় মাসে অন্তঃসত্ত্বা, মানে সেটা একটু বলুন। আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। আপনার ফ্যামিলি কি বলে? আমার ফ্যামিলি তো এতদিন জানতো না আমি 2 মাস ধরে, কজ আমি আমার ফ্যামিলিকে ভালোই ভয় পাই, মানে 2 মাস ধরে ইয়ে করে রাখছিলাম। ফ্যামিলি যখন জানতে পারলো তো তারাও চাচ্ছে যে সেটেলমেন্টে আসুক, এছাড়া মানে তারা বলতে গেলে আমার সাথে এক প্রকার রাগ করেই আছে। আচ্ছা, আপনার সাথে একান্ত সময়টা কোথায় গিয়ে কাটাতে, মানে তার নির্দিষ্ট জায়গা তো আছে, আপনার ফ্ল্যাটে না তার ফ্ল্যাটে, মানে নির্দিষ্ট এই কথাটা স্কিপ। জি বলেন, এটা মানে তার একটা তো আছে না, আছে যে এখানে যাইতো সে রেগুলার। আপনার বাসা কি কখনো গিয়েছে কিনা? হ্যাঁ, এসেছে, আমার বাসায় এসেছে। কি পরিচয় দিয়েছিলেন আপনি তখন আপনার পরিবারের সাথে? আমার বাসায় যখন এসেছে আমি তখন কি পরিচয় দিয়েছিলাম? আমি তখন আমি তখন কোনো পরিচয়, কি পরিচয়, জাস্ট ফ্রেন্ডস, ফ্রেন্ড, নর্মাল। হ্যাঁ, সে বলেনি, কজ তাকে তো অনেকে চিনে না ওইভাবে। আপনার পরিবার চিনতো কিনা? না, আমার পরিবার তখন ছিল না বাসায়। আর সে আমার বাসায় একবার 2বারে এসেছে। সম্পর্ক কত দিনের আপনার? প্রায় 1 বছর। আচ্ছা আপু, সামনের আপনাকে কোথায় কোথায় তার কোন জায়গায় লোকেশন নিয়ে গিয়েছিল? ব্যক্তিগত কি কোন কোন জায়গায় যেতেন আপনি? আমি এই কথাটা স্কিপ করি। লোকেশন না, আমি এটা বলতে পারবো যে ইনসিডেন্টটা যেখানে হয়েছে ওই দিন রাতের, যেখান থেকে শুরু হয়েছে ওইটা বলে দিই। এটা হচ্ছে আই ব্লক জাপান স্ট্রিটের জেবিএস টাওয়ারে লিফটেড 30 ওইখানে ইনসিডেন্টটা হয়েছে, যেখানে বেসিক্যালি সে অন্য আরেকটা মেয়ে নিয়েছিল, যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি। তো ওইখান থেকেই বিষয়টা শুরু হয়। আপনি একজন নারী হিসেবে আপনি তো জানেন যে এই যে একটা 5 মাসের আপনি বললেন যে সময় পার করছেন, তো আপনি একটা নারী হয়ে যে এই যখন পাতে পা দিয়েছেন তখন কি আপনার একটাবারও মনে হয় যে
বিয়ে ছাড়া কেন আমি এই পথে না, আমার আগাচ্ছি? কাছে তো মাথা ছিলই যে এটা আমি তো পরে বিয়ে করবই, করছি। এটা তো ইউরোপ কান্ট্রি না, এটা তো বাংলাদেশ। বাংলাদেশের সমাজ পরিবেশ পরিস্থিতি সবকিছু আমি তো কাউকে জানাইনি ততদিন এরকম পর্যন্ত। ঘটনা তো অহরহ হয়। আপু, আরেকটা তো এত জানার পরও কেন আপনি এদিকে এরকম ঘটনা অহরহ হলেও তো এরকম ঘটনা হওয়ার বাচ্চা হওয়ার আগ মুহূর্তে তো বিয়ে করে ফেলে, তো আমি ওইটাই তো মনে করেছি। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনি যদি কোনো কিছু গোপন কোনো কিছু থাকে সেটা আমাদের বলতে পারেন। আমাকে তাদের যে বাড়ি, ওইটা একবারই গিয়েছি, কজ উনি তো এখানে থাকেন, উনি তো ওনার নিজের ফ্ল্যাটে থাকে, তো ওইখানে একবারই গিয়েছি। ওইটা ওই 2 দিন আগে রাতের যে কাহিনীটা হয়েছে ওইখানে, হ্যাঁ, তার আম্মার সাথে দেখা করার সময় বিভৎসরা, এছাড়া কখনো যাওয়া হয়। আপু, আপনি এতক্ষণ যে আমাদের বক্তব্য দিল সেখানে এমন কোনো কিছু বাদ গিয়েছে যেটা তদন্তের স্বার্থে আমাদের প্রয়োজন পড়তে পারে, আপনি যদি আরেকটু বলেন। না, আমি মনে করি এমন কোনো কিছু বাদ যায়নি যেটা তদন্ত স্বার্থে আপনাদের মানে মনে পড়তে পারে বা সামথিং লাইক দ্যাট। এখন লাস্টলি আমার একটাই কথা, আমাকে যাতে যথাযথ সম্মান দেওয়া হয় বা যথাযথ সেটেলমেন্টের যেটা পাওয়ার কথা, দ্যাটস ইট। এর বাইরে আপনি বলছিলেন যে আমাদের সাথে সমঝোতা করতে, উইল গেট ম্যারিড, দ্যাটস ইট। মানে আপনি যখন এই সিদ্ধান্ত নিলেন, মানে আপনার হচ্ছে বাংলাদেশের ইসলামিক রীতি অনুযায়ী বিবাহিত অবস্থা ছাড়াই সন্তান নিয়ে নেবেন, এখানেও একটা হ্যাঁ, আমি এইটাই এখন আমার কোশ্চেন। আমি যখন এখন বুঝতে পারলাম যে যে আমাকে এভাবে মারতে পারে দারোয়ান দিয়ে, সে আমাকে সামনে গিয়ে কি বিয়ে করবে? ডেফিনেটলি না। আর যে ইভেন আমাকে আমার বাসা থেকে, মানে আমি বাসা থেকে বের হয়ে আসছি, আমার বাসা যেহেতু বসুন্ধরাতে, আমি ওখানে ভাড়া থাকি, তো আমার একটাই কথা যে আমাকে এই ব্যাপারটা লিগালাইজ করুক, তারা আমাকে ন্যায্য অধিকার দেখ। আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু চাচ্ছি না, যেটা দেওয়ার মানে যেটা তারা এখন সেটেলমেন্টে আসতে চাচ্ছে বা হোয়াট এভার কন্ট্যাক্ট করেছে, দ্যাটস ইট। এরপর আর আমার তাদের প্রতি কোনো গ্রাজেস থাকবে না। মানে আপনি এখন চান কি, মানে আপনি কি তার স্ত্রী হিসাবে স্বীকৃতি চান নাকি পারিবারিক, মানে কোনটা চান? আপনি যেটা চান সেটা, মানে বলছিলেন যে আপনি আপনার স্বীকৃতিটা চান, সেই স্বীকৃতিটা কোনটা? সন্তানের স্বীকৃতি, স্ত্রীর স্বীকৃতি, না কোনটা? এটা একটু বলো। অবশ্যই বিষয়টাকে লিগালাইজ করা, স্ত্রীর স্বীকৃতির মাধ্যমেই সন্তানের স্বীকৃতিটা আসে, দ্যাটস ইট। সেই সাথে আপনি নিরাপত্তাহীনতা ভুগছেন কি? নিরাপত্তাহীনতায় তারা আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছে, আমাকে মানে শিওরিটি দিয়েছে যে সামনে এরকম কিছু একটা হবে না, যেটা সত্যি কথা। সামনে শিওরিটি দিয়েছে যে এরকম কিছু হবে না, যে একটা আপোষে আসো বা একটা সেটেলমেন্টে আসো। তো সেটেলমেন্ট একটাই, আমাকে স্বীকৃতি দাও, আর কিছু না। আপনি কি আপাতত ওই যে নিজেকে লুকিয়ে রাখছেন ওদের কাছ থেকে, এরকম কিছু? আপাতত আমি কিছুটা হলো, মিথ্যা বলে তো লাভ নেই। আমি আমার জানের ভয়ে ওই দিন রাতে চলে আসছি, আমি বাসা ছেড়ে চলে আসতে হয়েছে। আমি স্টিল বাসার বাইরে বাইরে ঘোরাফেরা করতেছি। আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আছি কয়েকদিন ধরে, 2 দিন ধরে, সরি। তো এরকম করে তো আর লাইফ লিড করা যায় না, লাইফ লেসের মতো, তাও এই অবস্থায়। কোনো আইনি পদক্ষেপ নেবেন কি? না, আমি এখন পর্যন্ত নেইনি, আমি নিব না, যেহেতু তারা বলেছে যে একটা সমঝোতার মধ্যে আসবে। আমি অপেক্ষা করছি সময়। আচ্ছা, এটা হুমকি ছিল আপনার, মানে ডেফিনেটলি এটা একটা হুমকি ছিল। আমাকে ওই দিন রাতে হুমকি দেওয়া খুব জঘন্যভাবে। আমি তো মনে করেছি আমি মারা যাব রাইট অ্যাট দ্যাট মোমেন্ট। আপনি থানায় পর্যন্ত ঢুকতে পারছিলেন না, ভাটারা? হ্যাঁ, ভাটারা থানায় আমি গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে বলেছে যে ভাটারা থানায় গেলে আমাকে সাথে সাথে ওখান থেকে উঠিয়ে নেওয়া হবে। তো আমি ওই সাহস আর করি নাই ভাটারা থানার আশেপাশে যাওয়ার। ইভেন আমি যেদিন বসুন্ধরা ছেড়ে দেই, এটা রিসেন্টলি কালকের ঘটনা, কালকে আমি তো ভয়ে আমার বাসার অ্যাড্রেস দেইনি। আমাকে বলছে যে ওর বাসার অ্যাড্রেস দেখে আসবা, ওকে যেখানে নামায় দিবা। জিপং নামে যে লোকটাকে তারা বলছে যে আমাকে ড্রপ করে দিতে। সে খেয়াল করছে যে আমি কোথায় গিয়ে স্টপ হচ্ছি, ওইখানে গিয়ে ওই ফ্লোরে উঠে, ওইখানে আমার বান্ধবী থাকে তার ছেলেকে সহ, তাকে মানে মানে যাই হোক হেনস্থা করছে কালকে, যেইটা করা উচিত হয়নি। ওইটার পরও আমার তার সাথে কথা হয়েছে এবং আমাকে আশ্বস্ততা দিয়েছে যে এরকম কিছু একটা হবে না। কিন্তু তারপরও বিপদের তো হাত পা নেই। আমি তারপরেই কিছুটা হলেও ইনসিকিউরিটিতে ভুগছি, যতক্ষণ না তারা আমাকে কোনো ডিসিশন দিচ্ছে। এখন রাষ্ট্রের কাছে আপনার নিরাপত্তা চেয়ে আপনি কি বলবেন? আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে একটা কথাই বলবো যে আমি ডেফিনেটলি মিডিয়াতে আসছি এজন্য যে আমি মানে মুনিয়ার মতো বা অন্য টাইপের কোনো সিচুয়েশন যাতে না হয়, আমি মারা যাওয়ার পর যাতে আপনারা নিউজ না করতে পারেন, তার আগে আমি আপনাদের কাছে হেল্প চেয়েছি এবং ইতিমধ্যে আপনারা যথেষ্ট হেল্প করেছেন। আমি যেভাবে লুকিয়ে লুকিয়ে একদিন ছিলাম আর আমার জীবন চলে যেত, আই এম ভেরি ভেরি গ্রেটফুল টুয়ার্ডস ইউ। প্লাস হচ্ছে প্রেস ডাকার একটাই কারণ
যে মানুষ যাতে জানে সব জায়গায়, কজ এটা তো শুধু লাইভে এসেছে, কোনো চ্যানেলে তো আসেনি। এরপর থেকে যাতে আমার একটাই ইচ্ছা যে আমি এটা ন্যায্য অধিকার পাই, আমাকে যাতে এই বিষয়টা যাতে পুরাটা লিগ্যালাইজ করা হয়। আমার একটু জিনিস যদি একটু জানতে চাই, জি। মানে